ধর্মীয় প্রতিষ্ঠানগুলো, শিক্ষা প্রতিষ্ঠানগুলো, সমাজের বিবেকবান মানুষ, দায়িত্ববান মানুষগুলোর হাত থেকে সেই ফ্যাসিবাদের দালালদের হাতে চলে গিয়েছে, যার কারণে সমাজের শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে, চিকিৎসা ব্যবস্থা ভেঙে পড়েছে। সমাজের মধ্যে যে স্বাভাবিক মিউচুয়াল রেসপেক্ট, পারস্পরিক সম্মান এবং সৌহার্দ্যের সম্প্রীতির অবস্থা বিরাজমান থাকার কথা, সেটা নষ্ট হয়ে গিয়েছে, তাই না? আমরা রাজনীতি করতে পারি নাই। গত 17 বছরে লুটতন্ত্র, মাফিয়াতন্ত্র কায়েম থাকার কারণে আমাদের রামগঞ্জ, বিশেষ করে আমাদের এই 4 নং ইসাহাপুর ইউনিয়নে তেমন একটি উন্নয়নের ছোঁয়া আমরা দেখতে পাই নাই। কিন্তু আমরা স্বপ্ন বুনেছি, আশা দেখছি 5 আগস্ট, জুলাই অভ্যুত্থানের পরবর্তী সময়ে আমরা আমাদের হারানো অধিকারগুলো ফিরে পাবো, আমরা আমাদের মানবিক মর্যাদা ফিরে পাবো, আমরা আমাদের সাম্য সম্প্রীতির যে সমাজের কল্পনা করছি সেটা বিনির্মাণ করতে সক্ষম হব। সেই ধারাবাহিকতায় আমরা পথ চলা শুরু করেছি। আপনারা অনেকেই নতুন করে 1.5 বছরে জামায়াত ইসলামের পতাকা তলে একত্রিত হয়েছেন, নতুন একটি স্বপ্ন, নতুন একটি সমাজ বিনির্মাণের আকাঙ্ক্ষা নিয়ে। কিন্তু আমরা দুর্ভাগ্যজনকভাবে দেখতে পাচ্ছি একটি দল জাতীয়ভাবে এবং স্থানীয়ভাবে সন্ত্রাস পরিচালনা করছে, আবার লুটতন্ত্র, মাফিয়াতন্ত্র কায়েমের প্রচেষ্টা করছে, আবারও আমাদেরকে 17 বছর পুরানো সেই ফ্যাসিবাদী ব্যবস্থার দিকে ফিরিয়ে নিয়ে যাচ্ছে। কিন্তু এখানে সবাই জড়িত না। একটা আশার দিক হচ্ছে, যে সকল ভাই গত 17 বছর মজলুম ছিলেন, তারা এত দ্রুত জালিমে পরিণত হতে পারেন নাই। এজন্য আজকে এখানে দাঁড়িয়ে আমি দেখতে পাচ্ছি অসংখ্য বিএনপির নেতা কর্মী, যারা আল্লাহ যাদের মধ্যে বুঝ দিয়ে দিয়েছেন, যাদের মধ্যে আল্লাহ তাআলা বিবেক দিয়ে দিয়েছেন, তারা আমাদের সাথে যোগাযোগ করছে কিভাবে আমরা একত্রিত হয়ে একটি সমন্বিত প্রয়াসের মধ্য দিয়ে একটি নতুন সমাজ প্রতিষ্ঠা করতে পারি ইনশাআল্লাহ। সুতরাং আমাদের ভয় পাওয়ার কিছু নেই। যতটুকু নীরবতা, ততটুকুই আমাদের বাংলাদেশপন্থী, ইসলাম প্রিয়, দেশপ্রেমিক তৌহিদি জনতা, যারা আগামী দিনে 12 তারিখে শাপলাকলির বিজয়ের মধ্য দিয়ে বাংলাদেশকে বিনির্মাণের পথে হাঁটবে ইনশাআল্লাহ। আর যতটুকুই হুঙ্কার, যতটুকুই অহংকার, যতটুকুই সন্ত্রাস, সেটাই হচ্ছে বিএনপির অবস্থা। সুতরাং আমি বলতে চাই, আজকে আমাদের ভয় পাওয়ার কিছু নেই। একদিকে জালেমরা একত্রিত হয়েছে, অপরদিকে দেশপ্রেমিক তৌহিদি জনতা, যারা বিএনপি, জামায়াত ইসলামী, এনসিপি, অন্যান্য আরো দেশপ্রেমিক দল সমূহ একত্রিত হয়েছে। সুতরাং আজকে বাধা দিয়ে লাভ হবে না।